হ্যালো, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমিও ভালো আছি। তো প্রায় আপনারা আমার ইউটিউবে কমেন্ট করেন যে ইলেকট্রিক নিমা গ্রাইন্ডার মূলত রিভিউ এবং আনবক্সিং ভিডিও করার জন্য। আমি আপনাদের জন্য আজকে এই নিমা ইলেকট্রিক গ্রাইন্ডারটি আনবক্সিং এবং রিভিউ করে দেখাবো। তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য নিত্য নতুন প্রয়োজনীয় সকল প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো আমি এই চ্যানেলে দেখানোর চেষ্টা করি, যাতে করে আপনাদের কষ্টে উপার্জিত টাকাগুলো কোনোভাবে নষ্ট না হয়। তো চলুন দেরি না করে প্রোডাক্টটি আনবক্সিং এবং রিভিউ শুরু করা যাক। তো আমি যদি আপনাদের এখন নিমা ইলেকট্রিক গ্রাইন্ডারটি যদি আনবক্সিং করে দেখাই, আনবক্সিং করার আগে প্যাকেট বা এর ডিজাইনটা নিয়ে আসলে কোনো প্রশ্ন নেই। আমাদের এই ডিজাইনটি খুবই ভালো লাগছে দেখতে। এখানে জাপানও লেখা আছে, অথচ জাপানের তৈরি কিনা এটা মোটেও আসলে বিশ্বাসযোগ্য নয়। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 18 মান্থ ওয়ারেন্টি লেখা আছে, যেটা ভুল করেও বিশ্বাস করবেন না। কোনো কোম্পানি কিন্তু এটা ওয়ারেন্টি দিবে না। বিক্রি করার সময় হয়তো বা আপনাকে ওয়ারেন্টি বলবে, কিন্তু আসলে এটা ওয়ারেন্টি নেই। এই মোটামুটি তার প্যাকেট, এটা দুইটা ভার্সন হয়, একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে 2-in-1। 2-in-1 এর আরেকটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিও সেকশনে গিয়ে নিমা 2-in-1 এর ভিডিওটি দেখে নিতে পারেন। দুইটির কিন্তু ডিজাইন সবকিছু সেম। 2-in-1 এর বাটি হবে দুইটা, আর নিমা ইলেকট্রিক গ্রাইন্ডার এর বাটি হবে একটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 150 ওয়াটের। এবং এখানে আর তেমন কিছুই আমি প্যাকেটের গায়ে কোনো অপশন বা দেখতে পাচ্ছি না। তো আমরা চলুন এটা আনবক্সিং করে ফেলি। তো আনবক্সিং যদি করে ফেলি, আপনারা ঠিক সহজে দেখতে পাচ্ছেন এরকম একটি একটা পলিতে মূলত রাখতে হবে। এটা যদি আপনাদের আমি আনবক্সিং করে দেখাই, তাহলে আপনারা ঠিক দেখতে পারবেন। একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। ইউজার ম্যানুয়ালটা আপনাদের সুবিধার্থে এখানে আমি জাস্ট একবার রেখে দিচ্ছি। আপনারা চাইলে ভিডিওটি পজ করে একবার পড়ে নিতে পারেন। এর স্পেসিফিকেশন যদি আপনাদের দেখাই, এর পাওয়ার সোর্স হচ্ছে মূলত এসি ভোল্ট 220 থেকে 250 ভোল্ট পর্যন্ত, এবং ফ্রিকোয়েন্সি 50 থেকে 60 হার্জ। মোটরের পাওয়ার হচ্ছে 100 থেকে 200 ওয়াট, যদিও প্যাকেটের গায়ে আসলে আমরা 150 ওয়াট দেখেছিলাম। মোটর স্পিড 14,500 আরপিএম। এর মোটর স্পিড অনেক, আসলে আপনারা অন করার সময় বুঝতে পারবেন। সুইচ কন্ট্রোল পুশ করলেই কিন্তু এটা সুইচ কন্ট্রোল হবে, অন অফ করতে পারবেন। যতক্ষণ প্রেস করে থাকবেন ততক্ষণ অন হয়ে থাকবে, যতক্ষণ প্রেস ছেড়ে দিবেন তখন কিন্তু এটা অফ হয়ে যাবে। একসাথে প্রায় 100 গ্রাম পর্যন্ত যে কোনো ধরনের পাউডার করতে পারবেন বলে এখানে লেখা আছে। নিমা ইলেকট্রিক গ্রাইন্ডারের উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা একদম একটা সিম্পল প্লাস্টিক। দূর দূরান্তে পাঠানোর সময় এই প্লাস্টিকটা অনেক সময় ফেটে যায়। আমার প্রথমবার যেটা আমি নিয়েছিলাম সেটি হচ্ছে উপরে অংশটা ফেটে গিয়েছিল, ওনারা এক্সচেঞ্জ করে দিয়েছিল। দ্বিতীয়বার আমি যদি আপনাদের নিচে দেখাই, এর ব্লেডটি স্টেনলেস স্টিলের বলে মনে হচ্ছে আমার কাছে, যথেষ্ট শক্তভক্ত মনে হচ্ছে। আশা করি ব্লেড বা এর বিল্ড কোয়ালিটি নিয়ে তেমন আমার কোনো প্রশ্ন নাই, যথেষ্ট শক্তভক্ত বিল্ড কোয়ালিটি। এবং গ্রাইন্ডিং করার জন্য এটা বিল্ড কোয়ালিটি, এই বিল্ড কোয়ালিটিতে যথেষ্ট। নিচের যে অংশটা, এটা একটা একদমই নর্মাল একটা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এই প্লাস্টিকটা অনেক সময় ভেঙে যায়, ফেটে যায়। এখানে যে নিমা জাপান ব্র্যান্ডিংটা করা হয়েছে, এটা একদমই সিম্পল, একদম সাদামাটা রং করে। তো আমি এটা জাস্ট যদি স্কার্চ করি, রংটা উঠে যাচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে। এবং নিচের দিকে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মডেল এবং ভোল্টেজ বা পাওয়ারটি লেখা আছে। তো ঠিক আপনারা এর বরাবরই কিন্তু এর মোটরটা দেখতে পাবেন। তো এই মোটরটা আমি একবার খুলে দেখেছিলাম। এর মোটরের সাইজটা একদমই ছোট। সাধারণত এই মোটর দিয়ে কিভাবে গ্রাইন্ডিং এর মতো ভারী কাজ করা যাবে, এটা একদমই প্রশ্নবিদ্ধ। তো এর যে কেবলটা যদি আপনাদের আমি খুলে দেখাই যে কেবলের লেন্থটা কতটুকু হবে, আমার কাছে যেটি মনে হচ্ছে এটা সর্বোচ্চ 18 ইঞ্চি থেকে 24 ইঞ্চি হবে, অর্থাৎ 2 ফিট মতো হবে কেবলটা। যদিও একটু বড় দেওয়া দরকার, কারণ এত ছোট কেবল দিয়ে আসলে রান্নাঘরের কাজ অন্তত হয় না। কারণ রান্নাঘরে কিন্তু বোর্ড বা সুইচগুলো একটু দূরে থাকে, সেখান থেকে মাল্টিপ্লাগ দিয়ে আবার এক্সট্রা করে ঝামেলা করে কিন্তু লাইনটা টেনে নিতে হয়। এর সুইচটা আপনারা দেখতে পাচ্ছেন, সামনের দিকে একটা সুইচ রাখা আছে, জাস্ট এটা অন করলেই কিন্তু এটা অন হবে। তো আমি আপনাদের এটা অন করে দেখাই। জাস্ট এখানে সুইচে প্লাগ করে নিয়েছি, প্লাগ অন করে নিয়েছি। এখানে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সুইচ। এই সুইচটা অন করলে আপনারা দেখতে পাচ্ছেন একদম চমৎকার ভাবে অনেক স্পিড। এখানে আমি প্রথমবার যেটা নিয়েছিলাম সেটি হচ্ছে মূলত প্রথমবার আমি যখন এটা করি, মানে একটা মশলা গুঁড়ো করতেছিলাম, বিশেষ করে চাল ভাজা গুঁড়ো করতেছিলাম। তো চাল ভাজা গুঁড়ো করার সময় এটা জাস্ট অন করার সাথে সাথে কিন্তু নিচের যে কয়েলটা আছে সেটা একদমই পোড়া পোড়া গন্ধ তৈরি হয়ে এটা পুরোটা পুড়ে গিয়েছিল। আমি এটা খুলে দেখেছিলাম যে মোটরটা কয়েলটা একদমই জ্বলে গেছে। অর্থাৎ আপনারা ঠিক বুঝতে পারছেন যে এটার কোয়ালিটি আসলে কতটা লো। তা আমি ভাবলাম যে আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে, দর্শকদের জন্য আসলে এই প্রোডাক্টের
ভালো করে একটা রিভিউ ভিডিও বানানো দরকার, কারণ এই প্রোডাক্টটি অনেকেই বাজারে ভিডিওতে অনেক রকম আসলে বিজ্ঞাপন দেখিয়ে অনেকে ক্রয় করতেছেন, ক্রয় করে কিন্তু 2-4-5 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে এটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই নষ্ট যাতে করে না হয় সেই জন্যই আপনাদের জন্য কিন্তু আমি এই ভিডিওটি নিয়ে আসলাম আবারও। তো আপনারা এই প্রোডাক্টটি নেওয়ার আগে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে প্রোডাক্টটি নেবেন। আমার কাছে যেটি নষ্ট হয়েছে সেটি তো নষ্ট হয়েছে, আমি ভিডিও বানানোর জন্য আমি আরেকটি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো অবশ্যই আপনারা এই প্রোডাক্টটি আমার পক্ষ থেকে রিকমেন্ড, এটি না কেনার জন্যই আপনারা চেষ্টা করবেন। অনেকে প্রশ্ন করবেন যে গ্রিন্ডার টাইপের ছোটোর মধ্যে বাচ্চাদের খাবার বা যে কোনো ধরনের শুকনো কিছু গুঁড়ো করার জন্য এর নিমার পরিবর্তে তাহলে আপনি কোনটা সাজেস্ট করছেন। তাদের জন্য আমি আরেকটি স্পাইস গ্রিন্ডার বাছাই করেছি, যে স্পাইস গ্রিন্ডারটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। আমি বেশ কিছুদিন ধরে এটা বাসায় ব্যবহার করাচ্ছি। তো আপনারা ঠিক এটা দেখতে পাচ্ছেন, আমি নিমার পরিবর্তে ঠিক এটাই আপনাদের সাজেস্ট করব। এই গ্রিন্ডারটি আপনারা ট্রাই করবেন। তো এই গ্রিন্ডারের ভিডিও মূলত আমি আরেকটি ভিডিওতে আমি আপনাদের সব কিছু দেখিয়ে দেবো। তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের জন্যই কিন্তু আমার এই সকল প্রচেষ্টা। আপনাদের জন্য কষ্ট করে আমি প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো তুলে ধরি, যাতে করে আপনাদের কষ্টে উপার্জিত টাকাগুলো নষ্ট না হয়, আপনারা সঠিক পণ্যটি কিনুন, সেটাই আমার আসল লক্ষ্য। আপনারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন এবং এই গ্রিন্ডারের স্পাইস যে গ্রিন্ডারটি দেখতে পাচ্ছেন পার্পল কালারের, এই গ্রিন্ডারের ভিডিওটি আপনারা দেখে নেবেন। নিমার থেকে কয়েক গুণে ভালো হবে এবং এর বিল্ড কোয়ালিটি এবং এর পারফরমেন্স আপনারা পরের ভিডিওতে দেখতে পারবেন। এত পর্যন্তই। তো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটি মনে হচ্ছে 1000 টাকা দামের বাজেটে এই প্রোডাক্টটি আপনাদের জন্য নেওয়া মোটে উচিত হবে না। এর প্যাকেটের গায়ে যতই 18 মান্থ ওয়ারেন্টি লেখা থাকুক, এটা টোটালি ফেক একটা প্রোডাক্ট এবং ফেক একটা ওয়ারেন্টি। তো এই প্রোডাক্টটি নিয়ে আমার একটি অলরেডি নষ্ট হয়েছে, সুতরাং আমি আপনাদের জন্য কখনোই রিকমেন্ড করবো না এই প্রোডাক্ট নেওয়ার জন্য। তো এর বদলে আপনারা আরেকটি স্পাইস গ্রিন্ডার আছে, সেইটি মূলত ট্রাই করতে পারেন। আমি সেটির ভিডিও মূলত আমার চ্যানেলে দিয়ে দেব, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না, তো সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।